হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজছে 11টা 25। সেই টাইমে আমি ব্লগ স্টার্ট করি না সাধারণত, তো তাও মনে হলো যে একটু করি। আজকে হলো বৃহস্পতিবার, তো আমি সকাল সকাল যা কাজকর্ম আমার সেটুকু করে নিয়েছি। একটু ছাড়াছুড়ি ছিল করে, কাচাকুচি করে আম তেলটা আজকে রেডি করেছি মশলা দিয়ে। যদিও ভিডিও করতে তখন ভুলে গেছি, তবে শর্ট ব্লগে তোমরা দেখতে পাবে, ফুল রেসিপিটা আমি দিয়ে দেবো। আম তেলের আম তেল বানানোর সিজন শেষ হয়ে যাচ্ছে, তারপরে শেষ হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা দিচ্ছি। কোনো ব্যাপার না, তোমরা নেক্সট ইয়ার করতে পারো। বিভিন্ন কাজের চাপে, বিভিন্ন প্রকারান্তরে এই জিনিসটা আমার হয়ে গেছে, কিছু করার নেই, তার জন্য সরি। তো আমি রান্নাবান্না মোটামুটি শেষের দিকে করে ফেলেছি। কী কী রান্না করেছি তোমাদের দেখাই, চলো। আর এত গরম, কথা বলবো কি, ভালোই লাগছে না, পুরো জামা কাপড় মনে হচ্ছে ভেজা। আর ঘরে আমি কি কাণ্ড করেছি দেখো। এই যে আমগুলো দেখছো কালো কালো হয়ে গেছে, এগুলো পচা না, এগুলো গায়ের উপরের খোসার রঙটা একটু কালচে ধরনের হয়ে যায়, তো কোনো অসুবিধা নেই। খাবার টেস্টটা অসাধারণ। আম্রফালি আম আমাদের সবার ভীষণ প্রিয়। তো বাপের বাড়ি থেকেই এসেছে, সোনামায়েরা চলে গেল যেদিন, সেদিন বাবা আবার পাঠিয়ে দিয়েছে এই আমগুলো। এই আমগুলো এই সিজনের শেষ আম বলা যেতে পারে, আমার বাবার কাছ থেকে আসা, বাবার গাছ থেকে আসা। তো আমগুলো আমি জাগ দিয়ে পাঠিয়েছিল একবারে, দেখালাম তোমাদের সেদিন। সেই জাগটা আজকে খুললাম, খুলে ভালো করে বাবা বলল একটু হাওয়া দে, বিছিয়ে দে। তাই সেই ব্যবস্থা করেছি। দু একটা পচেছে, ওটা পচবেই। ভীষণ গরম, ভীষণ গরম। কি রান্না করেছি তোমাদের সেটা দেখাই চলো। অনেক দিন পরে আমার ঘরে পেঁপে সিদ্ধ, ভেন্ডি ভাজা, আলুর টক। আর আমার বান্নার এই অবস্থা। ভাত ফ্যান গালতে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছ আলু দিয়ে একটা তরকারি, ঝোল বলা যেতে পারে, আবার তরকারিও বলতে পারো। একদম পাতলা ঝোল বানাবো না, তো যাই হোক মাছের ঝোলই এটা। তো মাছের ঝোল, আর এই গেল আমার মেনু। আর টমেটোর চাটনি বানিয়েছি, কালকে ফ্রিজে আছে। বলতে হবে বলো। এই যে আমার এক যা, দিদি, যা বললে খারাপ দেখায়। তো অনেক বছর পর দেখা, অনেক বছর কতদিন আগে এসেছিলে, জবাবই থাকতো। কিন্তু এবারে তুমি এলে, কিন্তু সে নেই। আর এই যে আমাদের মেয়ে, রাতুলের দিদি হচ্ছে, তাই দিদিই হবে। দিদি, হ্যাঁ, ওই বেশি দিন না, ওদের জিদি জিনিয়ার কাছাকাছি হতে গেছে। আর দাদা এসছে, কিন্তু দাদা এখনো আমার বাড়িতে আসেনি। থেকে যাও না গো, আজকে দুপুরে লাঞ্চটা করে যাও, পরে বার আসবে তো। এই ছবিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এইটা বলেছি প্রোফাইলে দেবে, ইনস্টাগ্রামে। না না, পরে বলছি এটাও দিতে পারো, সেই ভায়োলেট কালারের যে জামাটা ওটাও দিতে পারো। দুপুরে লাঞ্চ করে চলে এসেছি, এখন খাবো তিনটে আইসক্রিম। অবশ্যই ছেলের আবদারে, না হলে আমার একটু ঠান্ডাও লেগেছে, কিন্তু খাবো তিনজনে একসাথে। এখন কটা বাজে গো? প্রায় আড়াইটা। এই সবে সবে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আর যে দিদি ওরা এসেছিল বললাম না, ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে গল্প করে সময় কাটিয়ে এসে তারপরে এসে খাওয়া দাওয়া করেছি। ওরা চলে গেছে। এই আইসক্রিমটাকে বাবা গলা গলা হয়ে গেছে গো। সেদিন খেয়েছিল রাতুল বা আমরা সবার ভালো লেগেছিল। ওটা বাইরে একবারে ফেলে দিই। তো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে করবো রেস্ট। আর ওই যে জলের বালতি আবার এখানে চলে এসছে। আমার চুলগুলো না পুরো এলোমেলো হয়ে আছে, কারণ শুয়েছিলাম, একটু শুয়ে তারপর খেতে গেছি, তো সেই জন্য। এখন বাজছে 2:35। চল একটু ঘুমাবো। সাপ দেখে আমার মনে হচ্ছে না। চলো রেস্ট করি, বিকেলে। কি ভালো হাওয়া ছেড়েছে। এখন বাজছে 4:09। শুয়েছিলাম একটু, এই রে একটা ফুল ছিল উপরে, দেখিনি তখন।
তো তারপর দেখি মেঘলা আকাশ, ও বলল, ও বেরোলো। তো সেই জন্য আমি ভাবলাম আম তেলটা তুলে নিয়ে আসি। আকাশটা পুরো মেঘলা। গুড আফটারনুন। চলো আম তেলটার হালটা দেখাই। স্পেশাল জিনিস, যেটা আমি মানে আমার ঘরে থাকেই সব সময়। আকাশটার এই হাল, মনে হচ্ছে বৃষ্টি হবে, অতিরিক্ত গরম ছিল তো বলা যাচ্ছে না। ফুলটা দেখিনি জানো। চলো এরকম ঠান্ডা হাওয়া দিলে ছাদে থাকতেও ইচ্ছে করে। মিনি চালিয়ে এলাম, জামা কাপড়গুলো তুলেছি, ওগুলো গোছাতে হবে। 4:30 বাজে, পুরো অন্ধকার, সেই মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। দেখো কি অবস্থা, গাছের ফাঁক দিয়ে যেটুকু আকাশ দেখাতে পারছি। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কারণ হাওয়া ছেড়েছে তো, আবার টিপটাপ হচ্ছে কি বুঝতে পারছি না।